হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি বানজাকরি ওয়াটারফল দেখতে। তো আমরা তো প্রথমবার যাচ্ছি, তাই ভাবলাম ভার্চুয়ালভাবে তোমাদেরও নিয়ে যাই, চলো। তো আমরা ঢুকেই কিন্তু প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, তো পার হেড 100 রুপিস। তো এখানে এসেই দেখছি যে সবাই কিন্তু রেইনকোট পরে একদম রেডি হয়ে উপরে যাচ্ছে। তো আমরা ভাবলাম উপরে যাই আগে, পরে প্রয়োজন হলে দেখা যাবে। তো এখানে যে এলে শুধু তোমরা ওয়াটারফল দেখবে তা না, অনেকটা বড় এলাকা নিয়ে মানে খুব সুন্দর করে সাজানো গোছানো, কোথাও পার্কের মতো, আবার কোথাও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করা যায়, মানে সব মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর। সিকিমে আসলে তোমরা কিন্তু এই বানজাকরি ওয়াটারফল দেখতে আসতেই পারো, বেশ ভালো লাগবে, কারণ জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। মানে এই সাইটটার জন্য একদিন রাখলে ভালো হয়। যেমন কি আমরা এই দিন এই বানজাকরি ওয়াটারফল, তাসি ভিউ পয়েন্ট, তারপরে গণেশটক, হনুমান মন্দির, এই সবগুলোই কিন্তু কভার করেছিলাম একদিনে। আর এই গাছটা একবার দেখো, এটা দেখে আমি তো কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, কি অদ্ভুত রকমের না গাছটা। তো এখানে আসতেই চোখ পড়লো এই বোর্ডটার দিকে। তো এখানে কিন্তু লেখা রয়েছে যে কি কি অ্যাক্টিভিটিস এখানে করা যাবে। তো আমার ছেলে তো দেখে পছন্দ এখান থেকে করে নিল যে সে কোন অ্যাক্টিভিটিসটা এখানে করতে চায়। আর এই হলো বানজাকরি ওয়াটারফল, যেটার শব্দ অনেকটা দূর থেকে কিন্তু শোনা যাচ্ছিল। মানে সত্যি ভীষণ সুন্দর এই ওয়াটারফলটা। আর কি বলবো, যে এরকম সুন্দর একটা জায়গায় এসেছি আর এত সুন্দর জল দেখে তো মনে হচ্ছিল কখন এখানে পাগুলোকে ভেজাবো। কিন্তু যেহেতু ছেলের এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে যায়নি, তাই সেটা আর করা সম্ভব হলো না। আর ছেলে তো আমার জল দেখলে এমনিই পাগল হয়ে যায়, কখন নামবো বারবার বলছিল। তো যাই হোক, এখানে কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করা যায়, কিন্তু আমরা সেটা করব না। শুধু আমার ছেলে যে অ্যাক্টিভিটিসটা করবে সেটারই টিকিট কেটে নিলাম। আমরা যতই বড় হয়ে যাই না কেন, এখনও আকাশপথে হেলিকপ্টার বা প্লেন গেলে আমরা কিন্তু আকাশের দিকে হাঁ করে দেখে থাকি। তো এই হেলিকপ্টারটা দেখে মনে পড়লো যে গ্যাংটকে কিন্তু হেলিকপ্টারে করে রাইড করাই যায়। তাছাড়াও শিলিগুড়ি থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে শিলিগুড়ি কিন্তু হেলিকপ্টারে করে আসা যাওয়া করাই যায়। আমরা না আমাদের নিজেদের বাচ্চাদের ওপর অনেক সময় অনেক রকম অভিযোগ করে থাকি যে তারা ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, কথা ঠিকঠাক শোনে না। তো আমার মনে হয় যে এই সব কিছুর সলিউশন না একটা ঘুরতে যাওয়া। কেন কি, আমরা যখন রোজকার কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে পড়ি, তখন আমাদেরও তো মনে হয় যে একটা আমাদের ব্রেকের প্রয়োজন। তো বাচ্চাদেরকেও বর্তমানে আমরা স্কুল, টিউশনি, আদার্স আরও অ্যাক্টিভিটিস এইসবের মধ্যে মানে এমন একটা টাইট শিডিউলে রেখেছি যে তাদেরও মনে হয় যে তাদেরও একটা ব্রেকের প্রয়োজন, কিন্তু যেটা তারা আমাদের ভয়ে কিন্তু বলে উঠতে পারে না। তার জন্যেই যখন স্কুলে পরীক্ষা শেষ হয়ে যায়, তখন খুব বেশি না, 1-2 দিনের জন্য তাদেরকেও একটু বাইরে কোথাও নিয়ে গেলে তাদের না মনটা বেশ ভালো লাগে। আর তারা কিন্তু একেবারে রিচার্জ হয়ে যায়, আবার ফিরে এসে তারা পড়াশোনায় মন দিতে পারে। তাছাড়াও বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে তারা অনেক নতুন জিনিস দেখতে পারে, শিখতে পারে, অনেক রকম নতুন অভিজ্ঞতা তাদের হয়। বানজাকরি ওয়াটারফলে এসে বানজাকরির দেখা পেয়ে গেছি। এই যে হলো বানজাকরি, আর ইনি হলেন লেমলেমেই। হু হা 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 হা। এখানে এত গাছ থাকা সত্ত্বেও চারপাশটা এত পরিষ্কার, কারণ সবসময় কিন্তু এভাবেই ঝাড় দিয়ে এখানে পরিষ্কার করে রাখা হয়। তো আমরা এখন যেই সাইডটায় এসেছি, এখানে না একটা লেক মতন আছে যেখানে বোটিং করা যায়, তবে আমরা যখন এসেছি তখন কেউ করছিল না। আর একটা ছোট্ট স্টেজও দেখতে পাচ্ছি যেখানে খুব সম্ভবত লোকাল প্রোগ্রাম হয়। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা প্লে জোনও রয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।